অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করে রাজ্যে জমি চুরি ঠেকাতে উদ্যোগী হলো রাজ্য সরকার। সূত্রের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার ব্লক চেন পদ্ধতি ব্যবহার করে এই চুরি ঠেকাতে চাইছে। এই পদ্ধতি অবলম্বন করলে ভূমি ও ভূমি সংক্রান্ত আধিকারিকরা কেউ আইনের বাইরে গিয়ে কাজ করতে পারবেন না। আবাস যোজনা নিয়ে এবার বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। খুব শীঘ্রই খুলতে চলেছে এক বিশেষ পোর্টাল। শেষ হয়েছে গৃহশ্রী নামক সেই পোর্টাল তৈরির কাজ। এই পোর্টালের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস প্রকল্পের উপভোক্তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। রাজ্য স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকা। হাসপাতালে ধর্ষিত নাবালিকা আসলে তার লিখিত অনুমতি সাপেক্ষে মেডিকেল পরীক্ষা নিতে হবে বলে সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের। উপস্থিত থাকতে হবে মহিলা চিকিৎসক ও মহিলা নার্সদের। 2 ফিঙ্গার টেস্ট করা যাবে না, স্পষ্ট স্বাস্থ্য দফতরের। শিক্ষক ও শিক্ষিকাদের বিরাট সম্মান দেওয়ার সিদ্ধান্ত সরকারের। স্কুল শিক্ষা কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হবে শিক্ষারত্ন সম্মান। এই সম্মানে অংশীদার হতে গেলে শিক্ষকদের পূরণ করতে হবে একটি ফর্ম। আগামী 10 জুন থেকে 28 জুন পর্যন্ত চলবে এই ফর্ম ফিল আপ। আবারও সরব দিলীপ ঘোষ। দলের সিদ্ধান্ত ঠিক ছিল না, প্রমাণিত। স্বীকার করলেন সাংগঠনিক দুর্বলতাও। বর্ধমান ও দুর্গাপুর কেন্দ্রে পরাজিত দিলীপ ঘোষ এবার সরাসরি দলের সিদ্ধান্তকে ভুল বলে দাবি দিলীপ ঘোষের। সাবধান, ভোটের ফলাফল সামনে আসার পরই নয়া ফাঁদ সাইবার প্রতারকদের। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নাম করে ভুয়ো মেসেজ, সঙ্গে থাকছে একটি লিঙ্ক। সেই লিঙ্কে একবার হাত পড়লেই নিমিষের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা গায়েব। এই বিষয়ে সতর্ক করছে লালবাজার। ভোট পর্ব মিটলে চলতি অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করার কথা নতুন সরকারের। সেই বাজেট পেশ করার আগে কলকাতার শিল্পমহলের বক্তব্য শুনবেন কেন্দ্রীয় রাজস্ব সচিব টিভি সোমনাথন। তিনি বৈঠক করবেন প্রত্যক্ষ ও পরোক্ষ কর বিভাগের সঙ্গে। টিটাগড় পুরসভার কাছে গুলি চালানোর অভিযোগ। ব্যারাকপুরের তৃণমূল নেতা জেতার পর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। সেই সময় কিছু যুবক এসে আচমকাই গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে ছুটে আসেন এসিপি ব্যারাকপুর এবং খড়দা থানার পুলিশ। সংস্কারের জন্য বন্ধ প্ল্যাটফর্ম। শিয়ালদহ স্টেশনের বন্ধ 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম। গতকাল মধ্যরাত থেকে 9 জুন বেলা 2টো পর্যন্ত বন্ধ থাকবে প্ল্যাটফর্মগুলি। 16টি প্ল্যাটফর্ম থেকে যাত্রী পরিষেবা চলবে। এক ধাক্কায় কমে গেছে 147টি লোকাল ট্রেন, যার জেরে ভোগান্তিতে নিত্যযাত্রীরা। শেষের দিকে প্রস্তুতি পর্ব। সামনের সপ্তাহে 15 জুন থেকে গভীর সমুদ্রে ইলিশের সন্ধানে পাড়ি দেবে দক্ষিণ 24 পরগনা জেলার কয়েক হাজার ট্রলার। এই জেলার মৎস্য বন্দরগুলিতে তাই ব্যস্ততা এখন তুঙ্গে। ভুয়ো আধার কার্ড নিয়ে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা। সংসদ ভবনে প্রবেশের বাধা দেয় সিআইএসএফ। সংসদ ভবনে প্রবেশের চেষ্টায় 3 জন গ্রেফতার। 3 নম্বর গেট থেকে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করে 3 যুবক। কাসেম, মনিশ ও শোয়েব নামে 3 জনকে আটক করে সিআইএসএফ। আদালত থেকেও সুখবর পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বেঙ্গালুরুর বিশেষ আদালতে মানহানির মামলায় জামিন পেয়ে গেলেন কংগ্রেস সাংসদ। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই ডিকে সুরেশের দেওয়া বন্ডে জামিন পেলেন রাহুল। আরবিআই পলিসি ঘোষণার পর চাঙ্গা হলো শেয়ার বাজার। বাড়ল নিফটি, মুছে ফেলল গত সপ্তাহের ক্ষতি। নির্বাচনের ডামাডোলে শেয়ার বাজারে অনেকটাই ধস নেমেছিল। নির্বাচনের আবহে যে মন্দা ছিল তা কেটে ওঠায় চাঙ্গা শেয়ার বাজার, স্থিতিশীলতা বজায় রয়েছে। দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলে বৈঠকে বসে এনডিএ জোট। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষ নেতারা। বিজেপির সমস্ত নবনির্বাচিত সাংসদরাও উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে যোগ দিয়েছেন জেডিইউ প্রধান নীতিশ কুমার, টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু প্রমুখ। সংসদের সেন্ট্রাল হলে এনডিএর নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী। রাজনাথ সিং এর প্রস্তাব সমর্থন করেন শরিকরাও। ওই বৈঠকে এনডিএর নেতা, বিজেপির লোকসভা নেতা, সংসদীয় দলের নেতা হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেন রাজনাথ সিং। সেই প্রস্তাব অনুমোদন করেন অমিত শাহ, নীতিন গডকরিরা। মান্ডির সাংসদ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে চরকাণ্ডের নয়া মোড়। মহিলা সিআইএসএফ এর কনস্টেবলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কৌরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। পরবর্তীতে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তাকে গ্রেফতারও করা হয়। দেশের জার্সিতে অবসর নিলেন সুনীল ছেত্রী। যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ
গোল শূন্য ড্র দিয়ে সমাপ্ত হয়। ম্যাচ শেষে অবসর নেন সুনীল। পরবর্তী জীবনের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠান মুখ্যমন্ত্রী। টি-20 বিশ্বকাপে আবারও বিতর্কে পাকিস্তান ক্রিকেট টিম। এবার বল বিকৃতির গুরুতর অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন আমেরিকার পেসার রাস্টি থেরন। সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন এই পেসার। তাঁর অভিযোগ, পাক পেসার হ্যারিস রউফকে নিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচে চূড়ান্ত লজ্জার সামনে পাকিস্তান। অথই বহু বছর ধরে মঞ্চে দারুণ সাফল্যের পর এবার স্ক্রিনে জীবন্ত হয়ে উঠবে। পাঠ্যসূচি হোক বা থিয়েটার কিংবা সিনেমা, প্রেম, হিংসা, যুদ্ধের এই আখ্যান বারবার ফিরে এসেছে। আর এবার আবারও অর্ণ মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকারের হাত ধরে ওথেলো পর্দায় ফিরছে অথই হয়ে। প্রথমবার পরিচালকের দায়িত্ব কাঁধে নিয়েই বক্স অফিসে বাজিমাত করলেন মানসী সিনহা। টলিউডে বক্স অফিসের হিসেব অনুযায়ী ইতিমধ্যে মানুষের প্রথম ছবি এটা আমাদের গল্পের ঝুলিতে উঠেছে 1,73,00,000 টাকা। সেই সাফল্যকে সঙ্গে নিয়ে এবার নতুন ছবির পরিকল্পনায় মানসী।